মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি? নানি বা দাদির দুধ সন্তানের সামনে পর্দার বিধান কি? স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা? যদি পারে তাহলে কি একামত দিতে হবে? তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? লটারির মাধ্যমে বিদেশ যাওয়া কি জায়েজ হবে? বিবাহের সময় কনেকে কেউ কবুল বলতে বলে নাই, কনেও কবুল বলে নাই, অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, কনের সম্মতিতে বিয়ে হয়েছে, বিয়ে শুদ্ধ হয়েছে, না হলে করণীয় কি? আমার কাছে কতটুকু স্বর্ণ থাকলে আমার জাকাত দেয়া লাগবে? রমজান মাসে পিল খেয়ে রোজা পুরা করা যাবে কিনা? এমনি জিহাদ মিয়া আপনি লিখেছেন, যৌতুক না নিলে বাপ মা খোঁচাবে কিংবা অনেক কথা। প্রিয় দর্শক, দূর দূরান্ত থেকে দেশ দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শায়েকের কাছে করছেন যে মহিলারা, অধিকাংশ মহিলারা যে কাজটা করেন, উজু করে এসে আবারও আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন ক্রিম, ফেয়ার লাভলি ইত্যাদি আর কি, মেকআপ এ জাতীয় কাজ করে। তা আসলে ক্রিম মাখলে নামাজ হবে কি না, এই বিষয়ে একটি শায়েকের কাছে প্রশ্ন করছেন। তা চলুন আমরা দেরি না করে মূল ভিডিওটি দেখব যে শায়েক এই প্রশ্নের উত্তরটি কীভাবে দিয়েছেন, যে আসলে ক্রিম মাখলে উজু থাকবে কিনা, নামাজ হবে কিনা। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি দেখি। শোনাবে। আর যদি বিয়ের আয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি নিজে করতে চাই তাহলে বাড়ি থেকে বের করে দিবে, বলবে বিয়ের আগেই শ্বশুর বাড়ির টান। আমার বাবা মা আমাকে অনেক আদর করেন এবং ভালোবাসেন, আমি তাদের ভালোবাসি, সেক্ষেত্রে আমি তাদের কথার বিরুদ্ধে যাওয়া অসম্ভব হবে। এখন আমার করণীয় কি? যে নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে? আমি নতুন বাড়ি করেছি, এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে? মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড 5 দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ার পর দেখা যায় সমস্যাটা আছেই। কোনো কোনো সময় 6-7 দিনও থাকে। অবস্থায় করণীয় কি? শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা? খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায়? হাদিসের আলোকে দয়া করে জানাবেন। আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে। আমার কি ওই কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে? বিভিন্ন শপে হিন্দুদের পূজা, ফাল্গুন আরো অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয়। এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো? কোন একজন ব্যক্তির নামকে সংক্ষেপ করে বললে কি গুনাহ হবে? চলে যাচ্ছি তাহলে আমরা প্রশ্নোত্তরের ধারাবাহিকতায়। নাম প্রকাশে অনিচ্ছুকারী থেকে আপনি লিখেছেন, আমার মা পরকীয়ায় লিপ্ত, আমরা এক ভাই এক বোন, আমার বাবা মার ডিভোর্স হয়েছে, দ্বিতীয় বিয়ের কথা বলেছিলাম কিন্তু তিনি রাজি হননি। আম্মুর পরকীয়ার ব্যাপারটা জানার পর বিষয়টা নিয়ে আমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু আম্মু এখনো সঠিক পথে আসছে না। এখন আমার করণীয় কি? আল্লাহ মাফ করুন, যদি এরকম অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে মায়ের বিচারের দায়ভার আপনারা নিজেদের কাঁধে তুলে নেবেন না, কিন্তু অবশ্যই আপনি আপনার নিকটাত্মীয় যারা আছেন, সিনিয়র যারা আছেন, যাদের মাধ্যমে মার সংশোধন হতে পারে, তাদের মাধ্যমে আপনি অবশ্যই তাকে সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেটি আপনার অব্যাহত রাখা উচিত। এবং মায়ের প্রতি অবিচার করে থাকলে বা খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করে থাকলে সেটা আপনি হয়তো ন্যায্য কারণে বলেছেন, কিন্তু কারণ ন্যায্য হলেও আপনি ব্যবহার করাটা কখনো আপনার জন্য ন্যায্য নয়। বিদায় সেটির কারণে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং আল্লাহর কাছেও মাফ করবেন। এমডি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন একজন ব্যক্তির নামকে সংক্ষেপ করে বললে কি গুনাহ হবে? যেমন ওসমানকে যদি উসু বলা হয়, সুমাইয়াকে যদি সুমো বলা হয়, না, এটি গুনাহ হবে না। এটাকে তারখিমে মুনাদা বলা হয়, অর্থাৎ নামের একটা অংশ আপনার সংক্ষিপ্ত করা। আপনার মূলত শেষ অংশটাকে সাধারণত সংক্ষিপ্ত করা হয়, তারখিম সেটাকে বলা হয়। যাই হোক, তো এই সংক্ষিপ্ত করার কারণে যদি কোনো অর্থ বিকৃতি না হয়, কোনো অসুবিধা নেই, সংক্ষেপে বলা যেতে পারে। মারুফ আক্তার আপনি লিখেছেন, বিভিন্ন শপে হিন্দুদের পূজা, ফাল্গুন আরো অনেক কিছুর উপলক্ষে বিভিন্ন অফার দেওয়া হয়। এখান থেকে আমরা কি কোনো প্রোডাক্ট কিনতে পারবো? কোনো অসুবিধা নেই। আপনি এই অফার উপলক্ষে আপনি কম দামে পেয়েছেন, কম দামে পাওয়াতে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নেই। আপনার নেওয়ার কারণে কোনো অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে না এবং কোনো প্রকার সহযোগিতার সম্পর্ক এখানে নেই। যেহেতু কোনো ভাবেই সহযোগিতা হয় না, বিধায় এটি নেওয়াতে কোনো অসুবিধা নেই। যদি তাদের কোনো শিরকের কাজে সহযোগিতা হয় এমন কোনো কাজ আপনি করেন, তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ এবং গুনাহ হবে। এমডি ইমরান আলী আপনি লিখেছেন, শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা? খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান, কার্টুনগুলোতে ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে। এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এই ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো জায়েজ নয়, গুনাহের কথা। কারণ আপনি সেখানে মিউজিকের যে গুনাহ, হারাম, সেটিতে লিপ্ত হয়ে যাচ্ছেন, বিধায় সেটি জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে। মনস্তাত্ত্বিকভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফাসিকি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়, ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয়। আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন, সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে, তাহলে এটা নাজায়েজ বা হারাম হবে না, বাট সন্তানের জন্য চোখের ক্ষতি, ব্রেনের ক্ষতি নানা দিক থেকে, সেজন্য এটি না করা উত্তম এবং ভালো। আফসানা ইমরুদ লিখেছেন, মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড 5 দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু নামাজ পড়ার পর দেখা যায় সমস্যাটা আছেই। কোনো কোনো সময় 6-7 দিনও থাকে। অবস্থায় করণীয় কি? যদি প্রায় এরকম হয়, আপনার দিন ফিক্স না থাকে,
থাকে তাহলে সেক্ষেত্রে সামান্য সময়ের জন্য গ্যাপ হয়ে যদি আবার শুরু হয়ে যায় তাহলে সেটা মাসিক হিসাবে গণ্য হবে। আর যদি আপনার দিন ফিক্স থাকে এরপরে হঠাৎ করে অনেক পরে একদিন পরে আধা দিন পরে আবার দেখা যায় তাহলে সেক্ষেত্রে এটা রোগ হিসাবে গণ্য করবেন এবং আপনি নামাজ কন্টিনিউ করবেন। আজিজুর রহমান আপনি লিখেছেন, আমি নতুন বাড়ি করেছি, এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে? আপনি নতুন বাড়ি তৈরি করেছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আপনি সেখানে বসবাস শুরু করবেন এবং এই বাড়িতে আল্লাহর ইবাদতবন্দি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া দুরূদ পড়বেন এবং কোনো গুনাহের কাজ করবেন না, এটা আপনার দায়িত্ব বা শেষ। এর বাইরে নতুন বাড়িতে উঠতে হলে মিলাদ দিতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বিধায় নতুন বাড়িতে উঠলে সবাইকে দাওয়াত দিয়ে মিলাদের অনুষ্ঠান করা কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা কোনো কাজ নয়। তবে আপনি এমনিতে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, আনন্দ করছেন বা উদ্বোধন করছেন সবাইকে নিয়ে, সেটি একান্ত আপনার ব্যাপার। কিন্তু যখনই আপনি মিলাদ দিচ্ছেন সেটা ইসলামের ব্যাপার হয়ে যাচ্ছে। ইসলামের ব্যাপার যখন হয় তখন ইসলামের যদি নির্দেশনা না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাপার বানিয়ে নেওয়া এটা হল রীতিমতো বিদআত এবং গুনাহের কথা। ইকবাল রাজা আপনি লিখেছেন, রমজান মাসে পিল খেয়ে রোজা পুরা করা যাবে কিনা? পিল খেয়ে রোজা রাখলে যদি আপনার মাসিক বন্ধ করে রাখলে যদি আপনার কোনো শারীরিক কোনো ক্ষতি না হয়, কোনো বড় কোনো সাইড এফেক্ট না পড়ে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। তবে সাধারণ অবস্থাতে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়াটাই উত্তম বলবো আমরা। কোনো কারণে যদি মনে হয় যে এই রোজাগুলো আমি পরে আবার রাখতে পারি কি না পারি বা আমি এই সময়ের ইবাদতবন্দিগিটা মিস করব, এই কারণে আমি চাচ্ছি না মিস করতে, তাহলে আপনি পিল খেয়ে রোজা রাখতে পারেন যদি এর কারণে আপনার শারীরিক কোনো সাইড এফেক্ট না হয়। মাইনুল ইসলাম আপনি লিখেছেন, লটারির মাধ্যমে বিদেশ যাওয়া কি জায়েজ হবে? লটারির মাধ্যমে বলতে আপনি অনেক লোকের মধ্যে লটারি করে আপনার নামও আসতে পারে, এরকম লটারি করলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে লটারির কাগজ কিনলেন, তারপরে তার মাধ্যমে আপনি বিদেশে যাওয়ার বিভিন্ন ভিসা টিসা বা বিভিন্ন আপনার ফ্যাসিলিটিস পেলেন ওই 10 টাকা 20 টাকা 50 টাকার লটারির বিনিময়, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেক্ষেত্রে সেটি জুয়ায় পর্যবসিত হতে পারে। সাবির আপনি লিখেছেন, আমরা সহ বাসায় থাকি, আমার শাশুড়ি আর ননদ দেশের বাড়িতে থাকে, কিন্তু যখন আমার শাশুড়ি বাসায় আসে আর যতদিন বাসায় থাকে আমার স্বামী ততদিন শাশুড়ির কাছে ঘুমায়, এতে কি ইসলাম কি বলে? আপনার প্রথমে বোধহয় টাইপিং মিস্টেক আছে। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন মূলত সে প্রশ্ন উত্তর হলো যে আপনার শাশুড়ি যখন আপনার বাসায় আসে তখন শাশুড়ির সাথে আপনার স্বামী যদি ঘুমান একই বিছানা, তো সেটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে নির্দেশিত কোনো কাজ নয়। ইসলাম এভাবে এই লাইফস্টাইল নির্দেশ আমাদেরকে করে না, বরং সন্তানের বয়স 10 হওয়ার পরেই তাকে পৃথক বিছানায় শোয়ার জন্য ইসলাম নির্দেশ করে। বিধায় একজন প্রাপ্তবয়স্ক ছেলে তার মায়ের সাথে একই বিছানায় ঘুমোতে যাবেন না। যদি একই বিছানায় কোনো কারণে ঘুমোতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার একই কম্বলে একই কাঁথার নিচে অবশ্যই ঘুমানো জায়েজ হবে না, এবং মাঝখানে বালিশ বা অন্য কোনো কিছু দিয়ে যদি এরকম নিরুপায় হয়, অনেক সময় দেখা যায় অনেক মেহমান থাকার কারণে বা নানা কারণে এমন পরিস্থিতি তৈরি হয় যে এটি ছাড়া কোনো উপায় থাকে না, তাহলে সেক্ষেত্রে এটা ভিন্ন বিষয়, বাট শরীরের দৃষ্টিকোণ থেকে এটা নির্দেশিত বা ভালো কোনো কাজ নয় সাধারণ অবস্থাতেই। সেরিনা আক্তার লিখেছেন, মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ক্রিম, লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তার বিবাহের সময় কনেকে কেউ কবুল বলতে বলে নাই, কনেও কবুল বলে নাই, অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, কনের সম্মতিতে বিয়ে হয়েছে, বিয়ে শুদ্ধ হয়েছে কিনা, না হলে করণীয় কি? বায়াজুর রহমান জনি, বিয়ের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ের সম্মতিটা বিয়ের পূর্ব শর্ত। কিন্তু যদি এমন হয় যে মৌন সম্মতি ছিল, একজন তরুণী অবিবাহিত কুমারী, তিনি মুখে অনেক সময় কবুল বলাটা তার জন্য ইতস্তত বোধ করেন তিনি, তাহলে সেক্ষেত্রে তিনি বিয়ে হচ্ছে তিনি জানেন, কোনো প্রকার রিয়্যাক্ট করছেন না, মানে বিয়ে তিনি অসন্তুষ্ট সেরকম কিছু প্রকাশ করছেন না, সেরকম কোনো রিয়্যাক্ট প্রকাশ করছেন না, বরং তার হাবভাব থেকে বোঝা যাচ্ছে তিনি সম্মত আছেন, বাস তাহলেই বিয়ে হয়ে যাবে, বিশেষ করে কুমারীর ক্ষেত্রে। আর যদি কুমারী না হয় তাহলে সেক্ষেত্রে তার মৌখিক সম্মতি থাকতে হবে বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য। এমনি জিহাদ মিয়া আপনি লিখেছেন, যৌতুক না নিলে বাপ মা খোঁচাবে কিংবা অনেক কথা শোনাবে, আর যদি বিয়ের আয়োজনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি নিজে করতে চাই তাহলে বাড়ি থেকে বের করে দিবে, বলবে বিয়ের আগেই শ্বশুর বাড়ির টান। আমার বাবা মা আমাকে অনেক আদর করেন এবং ভালোবাসেন, আমি তাদের ভালোবাসি, সেক্ষেত্রে আমি তাদের কথার বিরুদ্ধে যাওয়া অসম্ভব হবে, এখন আমার করণীয় কি? ভাই জিহাদ মিয়া, আপনাকে আমরা বলবো যে আপনার বাবা মাকে দ্বীনের নির্দেশনা, দ্বীনের যে বিধিনিষেধ আছে, এক্ষেত্রে ইসলামের যে বিধিনিষেধ আছে সেটি আপনি তাদেরকে জানাবার চেষ্টা করেন, প্রয়োজনে ওলামা ইকরামদেরকে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন, আমাদের বিভিন্ন বক্তব্য আছে সেগুলো তাকে শোনান এবং তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি শরঈ কারণে, দ্বীনি কারণে আপনি করতে বাধ্য হচ্ছেন। ইনশাআল্লাহ বিদিন আমার বিশ্বাস এর মাধ্যমে তিনি তার ভুল বুঝতে পারবেন। তসমিমা বাঁধন জ্যোথি আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা, যদি পারে তাহলে কি একামত দিতে হবে, তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারে, যার যার নামাজ শেষে পড়তে পারে, আর যদি যার যার নামাজ শেষে পড়তে পারে জামাতে নামাজ পড়ে তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে, অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের, সেক্ষেত্রে এটা করতে পারে, নিয়মিত এটি করবেন না তারা, বাসায় অন্যান্য জামাত তরক, এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবে। আর অন্যান্য নফল নামাজ
নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ ইত্যাদি, তারা যদি জামাতে পড়তে চান, স্বামী সামনে ইমামতি করবেন, স্ত্রীর পিছনে নামাজ পড়বেন, হতে পারে। এরপর সুমাইয়া আক্তার লিখেছেন, নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি? দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভড়কে যাচ্ছেন, ভয় পেয়ে যাচ্ছেন, এটা শয়তানের দেখাতে পারে, ব্ল্যাক ম্যাজিকের কারণ হয়ে থাকে। সেজন্য আপনি রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন এবং কোরআন কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন, বিশেষ করে যেগুলো রুকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে। আর যদি আপনার কাছে অর্থবহ স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন। আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে, মন্দ দিক থেকে, ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, পানাহ চাবেন, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ফারাহ লিজা আপনি লিখেছেন, দয়া করে বদলি হজ আদায় করার নিয়মটা জানাবেন। বদলি হজ আর মূল হজের ভিতরে কোনো পার্থক্য নেই, একই জিনিস। শুধুমাত্র পার্থক্য এটুকু, যিনি বদলি হজ করবেন তিনি তার